রাধে রাধে মিত্র। অনেক সময় আমাদের মনের মধ্যে একটি প্রশ্নের উদয় হয় যে আসলে কখনো যদি ধর্ম অথবা প্রেমের মধ্যে কোনো একটিকে বেছে নিতে হয়, তাহলে আসলে আমরা কোনটিকে বেছে নিব? তো শাস্ত্র কি বলছে আমাদেরকে? গীতাতে ভগবান অর্জুনকে বলছেন, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজ ধর্ম পালন করতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয় তাহলেও সেটি ভালো, কিন্তু অন্যের ধর্ম তোমাকে যতই সুখ দিক না কেন, কিন্তু তাও সেটি ভয়ঙ্কর। ধর্ম বলতে শুধু ধর্মীয় আচরণের কথা বলা হয়নি, বলা হয়েছে ন্যায় এবং মানুষের মঙ্গল কামনার কথা। আমাদের সনাতন ধর্মে প্রেমের স্থান কোথায়? অনেকের এটা প্রশ্ন হতেই পারে। প্রেমের স্থান অনেক ঊর্ধ্বে আমাদের সনাতন ধর্মে। বলতে আমাদের সনাতন ধর্মে দেখতে পারি রাধা কৃষ্ণের প্রেম, ভক্ত ভগবানের প্রেম। আসলে এই প্রেমগুলা হচ্ছে দিব্য, চিন্ময়। আসলে এখন কথা হচ্ছে যে প্রেম এবং ধর্মের মধ্যে, দুটোর মধ্যে থেকে যদি একটিকে বেছে নিতে হয়, তাহলে আমরা কোনটিকে বেছে নিব? এক কথায়, যদি প্রেম ধর্মের ভিতরে থেকে হয় তখনই সেটি গ্রহণযোগ্য, আর যদি প্রেম ধর্মের বিরুদ্ধে যায় তখন ধর্মকে বেছে নিতে হবে। বাস্তব উদাহরণ হচ্ছে, প্রেম করতে গিয়ে যদি আপনি আপনার কর্তব্য, ন্যায়, অন্যায় ভুলে যান, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। আর প্রেমের কারণে যদি আপনি দয়ালু, সৎ এবং মানুষের উপকার করেন, তাহলে সেটি গ্রহণযোগ্য। উদাহরণস্বরূপ আমরা বলতেই পারি, সনাতন ধর্ম হচ্ছে একটি ভিত্তি, আর প্রেম হচ্ছে সেই ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা একটি সৌন্দর্য। যদি ধর্ম না থাকে তাহলে প্রেমের কোনো অর্থই হয় না। তাই যদি কখনো সংঘর্ষ হয় ভালোবাসা ও ধর্মের মধ্যে, তখন অবশ্যই ধর্মকেই বেছে নিতে হবে, কারণ ধর্মের ঊর্ধ্বে কখনো কোনো কিছু হতে পারে না। রাধে রাধে।